ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা পরশর টেস্ট পেপারের 451 পেজের যে স্কুলের প্রশ্নপত্র ম্যাথমেটিক্সের যে প্রশ্নপত্রটি আছে তার বড় কোশ্চেনগুলো যেগুলো থাকছে 5-এর দাগ থেকে আমরা সেগুলো সলভ করব। তো আমাদের প্রথম কোশ্চেন এটা 5-এর দাগের এক একটা। এটার পেজ হচ্ছে 451 পেজের স্কুল, পেজটা হচ্ছে 452 পেজ। বলেছে রমাদেবী একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা করেন। সেখানে বার্ষিক সরল সুদের 5% হলে তিনি 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবেন হিসাব করো। তাহলে বলছি রমাদেবী কি করছে, মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা করছে। 6 মাস শেষে সুদে আসলে কত হবে? তাহলে 6 মাস শেষে রমাদেবী 6 মাস শেষে 6 মাস শেষে না, 6 মাসের সুদ যেটা হয় প্রথমে বার করবো। 6 মাসের সুদ কত হবে এটা? তাহলে এই 1000 টাকা করে জমা করছে, আর কি হচ্ছে 6 মাস। তাহলে এটা আমার বছরে করতে গেলে টোটাল 12 বছর, এটা 6 মাসে হচ্ছে সময়টা, আর এটা 5% করে সুদ পাচ্ছে। নেক্সট টাইম কি হচ্ছে 1000 টাকা জমা করছে, এটা কত হচ্ছে 5-এর 12, কারণ এক মাস হয়ে যাচ্ছে, একটা মাস কমে যাচ্ছে, সেখানে হচ্ছে 5-এর 100। এইভাবে সে যাচ্ছে, জিতে শেষ মাসে কত থাকছে প্লাস 1000 টাকা থাকছে, 1000 টাকা দিচ্ছে, সেটা কত মাসের জন্য 1-এর 12, এটা হচ্ছে 5-এর 100। এটা হচ্ছে টোটাল সুদটা, টোটাল টাকাটা, সুদের টাকাটা। তাহলে এটা সময় আমি বলতে পারছি কত আমার কমন যাবে, 1000 টাকা কমন যাবে, ইন্টু কি হবে এই 5-এর 12 যেটা হচ্ছে 5 আর এই 12, এইটা কমন যাবে, আর কি কমন যাচ্ছে 100। কাটাকুটি কত আসছে, তো 50 আসছে এটা। তাহলে আমার এটা কাটাকুটি করে যেটা আসছে 2-6 12, 2-5 10, আর এটা কত আসবে, এটা 6 থাকবে প্লাস 5 প্লাস 4 3 2 1, টোটাল এটা হচ্ছে এত টাকা। সমান এটা কত পাচ্ছি আমি, এটা হচ্ছে, এটা কত হচ্ছে 5 আর 4 9 3 12 2 14, 14 15 হচ্ছে 21, তাহলে এটা হচ্ছে 25 ডিভাইড বাই 6 ইন্টু 21, তাহলে এটা 3 দুগুণে 6, 3 7 21, তাহলে আমার এটা আসছে কত 35 5 3 175 বাই 2, সমান হচ্ছে এটা 87.5 টাকা। তাহলে সুদে আসলে কত হচ্ছে 6 মাসে, 6 মাসের শেষে সুদে আসলে কত হবে, এটা 1000 টাকা প্লাস হচ্ছে কত 87.5 এই টাকাটা, এটা কত দিচ্ছে, এটা 6 মাসের, তাহলে এই 1000 টাকাটার সাথে আমার কত গুণ হবে, এই 1000 টাকাটার সাথে গুণ হবে কত 6, অর্থাৎ 6 মাসের জন্য এটা হচ্ছে, এটা হবে এটা ইন্টু 6 প্লাস 87.5, সময় এটা হবে 6000 প্লাস 87.5 টাকা। আসছে কত, এটা আমার অ্যান্সার 6087.5 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দুইটা কি বলেছে, ABC যথাক্রমে 8000 টাকা আর 10,000 টাকা 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখে 13,400 টাকা লাভ হয়েছে। তো সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ করে দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? তাহলে এখানে এই কত কিস্তি শোধ করছে, 5,000 টাকা কিস্তি শোধ করছে, তাহলে কিস্তি শোধ করার পর মোট কত টাকা থাকছে, কিস্তি শোধ করার পর কত টাকা থাকছে, বাকি টাকা
কত হয়েছে 13,400, এখান থেকে শোধ করছি কত 5,000 টাকা, সমান এটা কত আসছে 8,400 টাকা। এই টাকাটা পুরো থাকছে। তো এই টাকাটা তারা মূলধনের মধ্যে ভাগ করছে, তার মূলধনের অনুপাত কত, তিনজনের মূলধনের অনুপাত, তিনজনের মূলধনের অনুপাত কত হচ্ছে 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000। 2 × 8, 2 × 5 = 10, 2 × 12, তাহলে আমার অনুপাতটা কত আসছে 4:5:6, এই তিনটে আসছে। তাহলে এ কত টাকা পাবে, এ পাচ্ছে আমার কত অনুপাতটা হচ্ছে 5 আর 9 15, 4 এর 15 ইন্টু কত টাকা এই 8,400 টাকা, হচ্ছে 8,400 টাকা। তাহলে কাটাকুটি করলে কত আসছে এটা আমার 15 দিয়ে যদি কাটাকুটি করি, আর যা 5 15 75 হচ্ছে 90, 6 95, 560 টাকা। তাহলে এটা আমার আসছে কত 0, 6 4 24, 4 2, 5 4 22, 2240 টাকা। তাহলে এর পাবে কত 2240 টাকা, বি পাচ্ছে কত, বি পাবে, বি এর অনুপাত আছে 5, এটা দিয়ে আমি 560 টাকা গুণ করবো, তাহলে কত হচ্ছে এখানে 2800 টাকা। সি কত পাবে, সি পাবে 6 × 560, কত হচ্ছে এটা 3360 টাকা। তাহলে এটা তারা তিনজনের মূলধন অনুপাতে ভাগ করেছে টাকাটা। 6 এক একটা বলেছে যদি তারা কি করছে, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়, এবং দশকের ঘরের অঙ্কের এককের ঘরের দ্বিগুণ হয়, তবে অঙ্কটি নির্ণয় করো। তাহলে বলে দেওয়া আছে কি দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হচ্ছে। তাহলে এখানে আমি বলতে পারছি, ধরে নিতে পারি আমি কত একক সংখ্যাটা কত, একক যে সংখ্যাটা সেটা হচ্ছে এক্স, আর দশকের ঘরে যে সংখ্যাটা সেটা হচ্ছে 2x, কারণ বলেছে দ্বিগুণ। তাহলে সংখ্যাটি ফরমেশন করতে গেলে কি করতে হবে আমাকে, সংখ্যাটি দশকের ঘরে কত হবে 10 × 2x + x, তাহলে এটা কত হচ্ছে 20x + x সমান হচ্ছে 21x। এটা হচ্ছে আমার সংখ্যাটা। বলছি যে দুই অঙ্কের ধনাত্মক সংখ্যাকে উহার এককের অঙ্ক দিয়ে গুণ করলে, তাহলে প্রশ্নানুসারে এখানে কি বলছে, প্রশ্নানুসারে এটা বলছে এই সংখ্যাটাকে যদি ওর এককের সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে কি হবে, সংখ্যাটা হচ্ছে 189, তাহলে x² = 189/21, এটা 9 আসছে। তাহলে x = কত আসছে আমার +-3, তাহলে আমরা এটা কি নেবো, মাইনাস দেবো না কারণ এটা ধনাত্মক সংখ্যা আমার বলে দেওয়া আছে। তাহলে x এর ভ্যালু হচ্ছে কত 3, তাহলে এককের সংখ্যাটি কত হচ্ছে 3 হচ্ছে অ্যান্সার। দুইটা আমরা বলেছি ax² bx + c, এই সমীকরণটার একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2b² = 9ac। তাহলে এটা যেটা বলা আছে ax² bx + c = 0, তাহলে একটা বীজ অপর বীজটা দ্বিগুণ, তাহলে একটি বীজ কত ধরলাম আমরা, একটি বীজ যদি আলফা ধরি, অপরটি কত হবে, অপরটি হবে 2 আলফা। তাহলে এই আলফা + 2 আলফা = -b/a, তাহলে 3 আলফা = -b/a, তাহলে আলফা কত হচ্ছে -b/3, এটা পেলাম আমি 1 নম্বর। আবার আলফা
ইন্টু 2 আলফা যদি করি তাহলে সেখানে করবো সি বাই এ, 2 আলফা স্কোয়ার ইজ ইকাল টু সি বাই এ পাচ্ছি। অতএব এখান থেকে আলফার জায়গায় যদি মানটা বসাই এখানে 2 ইন্টু আলফা স্কোয়ার মানে মাইনাস বি বাই 3a, এটা একের থেকে মানটা পাচ্ছি আমি 3a সমান কত পাচ্ছি ইজ ইকাল টু সি বাই এ। এটা করতে পেলাম, এটা লিখতে হবে পাশে যে 1 থেকে পাই। এটা কত পাবো 2 ইন্টু বি স্কোয়ার হয়ে যাবে প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা 9 স্কোয়ার হবে ইজ ইকাল টু সি বাই এ। তাহলে এখানে আমি যেটা পাবো এখানে থাকবে কত 2 বি স্কোয়ার ইজ ইকাল টু 9 স্কোয়ার এটা আছে 9 স্কোয়ার সি ডিভাইড বাই স্কোয়ার, এই এর সাথে একটা কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকছে কত 2 বি স্কোয়ার ইজ ইকাল টু 9 এসি। এটা আমাকে প্রমাণ করে দিয়েছিল। তাহলে এটা হচ্ছে নেক্সট আমাদের কি বলেছে এক্স সমানুপাতিক ওয়াই আর বলা আছে ইউ সমানুপাতিক জেড হলে প্রমাণ করো এটা। তাহলে এক্স সমানুপাতিক ওয়াই এটা আমাকে দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে এক্স সমানুপাতিক ওয়াই, তাহলে এখান থেকে কি বলতে পারি এক্স সমান কে ওয়ান ওয়াই, আর কি বলা আছে ইউ সমানুপাতিক জেড, তাহলে ইউ সমান কে টু জেড এটা বলতে পারি। তাহলে জেড ইকুয়াল টু কি পাবো এখানে জেড ইকুয়াল টু ইউ বাই কে টু, ইউ বাই কে টু এটা এখানে পেলাম। এখন এখানে এক্স ইউ দিয়েছি আমাকে, তাহলে এক্স ইউ যদি গুণ করি এক্স ইউ যদি লিখি তাহলে আমি এখান থেকে কি পাবো এক্স ওয়ান পাচ্ছি কে ওয়ান, এটা পাচ্ছি কে টু ইন্টু ওয়াই জেড, ওয়াই জেড এটা পেয়েছি, এটা আমি দিলাম কি 1 নম্বর। তাহলে এক্স ইউ ইজ ইকাল টু আমি কি পাবো এই কে ওয়ান কে টু কে কি ধরছি আমি কে ওয়ান কে টু কে এম ধরলাম, তাহলে এম ওয়াই জেড, তাহলে এক্স ইউ সমানুপাতিক ওয়াই জেড, তাহলে এখানে আমি কে ওয়ান কে টু কে এম ধরে, তাহলে এটা কি হলো প্রথম আমার যেটা চেয়েছিল সেটা প্রমাণ হয়ে গেল যে এক্স ওয়াই এক্স ইউ সমানুপাতিক ওয়াই জেড। এখন এই এক থেকে আমি কি পাবো এই যে এক যেটাকে ধরেছিলাম এই এক থেকে আমি যদি পাচ্ছি এক্স বাই জেড যদি করি এখান থেকে তাহলে কি পাবো থেকে যদি করি এক্স বাই জেড আমি যেটাকে দিকে নিয়ে চলে গেলাম তাহলে পাবো আমি কে ওয়ান কে টু ইন্টু ওয়াই, এখানে পাচ্ছি কে ওয়ান কে টু ইন্টু ওয়াই, আর এই ইউটা কি চলে আসছে ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে। তাহলে এখানে ইউ এর মানটা কি আছে আমি বের করেছি ইউ মানটা এখান থেকে পাবো, ইউর মানটা পাবো আমি কে টু জেড, এই যে এখান থেকে ইউ মানটা কে টু জেড পাচ্ছি। তাহলে আর এখানে কি আছে জেড ইজ ইকাল টু কে টু ইউ বাই কে টু, তাহলে এখান থেকে মানটা বসালাম কি জেড এর মানটা ইউ বাই কে টু, আর এখান থেকে কি পেলাম কে ওয়ান কে টু ইন্টু ওয়াই ডিভাইডেড বাই ইউ এর মানটা পেলাম আমি কে টু জেড। তাহলে এই কে টু কাটছে, তাহলে এখান থেকে গুণ করে আমার কি আসছে যে এক্স বাই ইউ অর এক্স বাই ইউ ইজ ইকাল টু কে ওয়ান কে টু তো কেটে গেছে এখানে, তাহলে কে ওয়ান বাই কে টু ইন্টু ওয়াই এটা পাচ্ছি জেড। তাহলে এক্স বাই ইউ একে এক্স বাই ইউ ইজ ইকাল টু ওয়াই বাই জেড, এটা কি আমি কে ওয়ান কে টু কি ধরলাম এন, যেখানে কে ওয়ান বাই কে টু ইজ ইকাল টু এন ধরে এটা ধ্রুবক সংখ্যা থাকছে, তাহলে অর এক্স বাই ইউ সমানুপাতিক কি পাচ্ছি ওয়াই বাই জেড, এটা আমার সেকেন্ডে প্রমাণিত হলো। এখানে এটা আমরা যদি কে ওয়ান কে টু থাকছে এখানে, হ্যাঁ তো এটা ঠিকই আছে। নেক্সট আমরা সেই পরের অঙ্কটা দুয়েরটা কি বলেছে
এক্স এর মান দেওয়া আছে √3 + 1, √3 - 1, ওয়াই এর মান দেওয়া আছে √3 - 1, √3 + 1। তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানটা 7√3/12 আমাকে দেখাতে হবে। তাহলে প্রথমে আমার এক্স এর মান এটা দেওয়া আছে, তাহলে আমি প্রথম ক্ষেত্রে কি করবো, এক্স প্লাস ওয়াইটা বের করে নেবো। এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই আমি বলতে পারি √3 + 1, √3 - 1 প্লাস √3 - 1 আর √3 + 1। তাহলে এখানে কি হবে, যদি করণ নিরসন করি তাহলে √3 + 1 তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে কত, √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস এটাও তাই হবে √3 - 1 তার হোল স্কোয়ার, এটা হবে √3 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা আমার আসবে, তাহলে এইটা আমার কত আসবে, এটা আমার যেটা আসবে সূত্র যদি ফেলি, a স্কোয়ার প্লাস 2ab, √3 স্কোয়ার মানে 3 প্লাস 2√3 প্লাস 1 ডিভাইড বাই 3 - 1 প্লাস এটা কত আসবে 3 - 2√3 প্লাস 1 ডিভাইড বাই 3 - 1, তখন কত আসছে 4 প্লাস 2√3 ডিভাইড বাই 2 প্লাস 4 - 2√3 ডিভাইড বাই 2, এটা আসছে। তাহলে এখন যদি এখানে 2 কমন যায় তাহলে এই 2 কেটে যাবে, তাহলে এখন পড়ে থাকবে 2 প্লাস 2√3 প্লাস 2 - 2√3, এই 2√3 2√3 কাটবে, আমার এটা কত পড়ে থাকবে 4। তাহলে এক্স প্লাস ওয়াই আমার কত বেরোলো 4 বেরোলো। এখন এক্স মাইনাস ওয়াই কত বেরোবে, তাহলে এক্স মাইনাস ওয়াই যদি করি তাহলে আমার এই লাইনটাই আসবে, এই লাইন থেকে কি আসবে 2 প্লাস √3 মাইনাস 2 প্লাস √3, তাহলে এই 2 2 কেটে যাবে, সেখান থেকে আমার এক্স মাইনাস ওয়াই কত আসবে 2√3। তাহলে এক্স মাইনাস ওয়ান আমার আসবে কত 2√3। এখন আমার মান বের করতে বলেছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান বের করতে হবে। তাহলে এটার মান যদি বের করতে হয় তাহলে আমি এটা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা সমান কত লিখবো, এর সূত্র ফর্মুলাটা কি ফেলবো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, আর নিচে কি লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে কিন্তু আমার এক্স ওয়াই মানটা বের করতে হবে, তাহলে এক্স ওয়াই মানটা যদি বের করি আমি এখানে তাহলে কত পাবো, এক্স ওয়াই কত পাচ্ছি, এক্স ওয়াই যদি করি এক্স ওয়াই যেটা পাবো √3 + 1 ডিভাইড বাই √3 - 1 ইন্টু √3 - 1 আর √3 + 1, তাহলে এগুলো কাটছে, কেটে কেটে আমার কত আসছে এক্স ওয়াই ইজিক্যাল টু আসছে কত 1। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত পেয়েছে 1, তাহলে এখানে যদি মানটা বসা আমি এক্স প্লাস ওয়াই মান কত পেয়েছে 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, এটা বেরিয়েছে এক্স প্লাস ওয়াই 4 ইন্টু 2√3, তাহলে কত আসছে 16 - 2, আর এখানে কত হচ্ছে 8√3, তাহলে 8√3 আসছে, এটা কত আসছে 14 ডিভাইড বাই এটা হচ্ছে 8√3, এটা কাটছে 2 7 14 2 4 8, তাহলে আমার আসছে কত 7/4√3। এখন যদি করণীয় নিরসন করি এটা কত আসছে 4 3 12 7√3/12, এটা আমার কত দিয়েছিল। নেক্সট আসি 8 অঙ্কটাতে। 8 অঙ্কটা কি বলেছে যে a প্লাস বি ডিভাইড বাই বি প্লাস সি ইজিক্যাল টু সি প্লাস ডি ডিভাইড বাই ডি প্লাস এ হয়, তো প্রমাণ করো সি সমানে অথবা a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজিক্যাল টু 0। তাহলে আমি যদি এটা লিখি, এটা a প্লাস বি ডিভাইড বাই বি প্লাস সি ইজিক্যাল টু সি প্লাস ডি ডি প্লাস এ, কোনাকুনি যদি গুণ করি a প্লাস বি ইন্টু ডি প্লাস এ ইজিক্যাল টু বি প্লাস সি ইন্টু সি প্লাস ডি, এইটা। তাহলে এখন কি হচ্ছে, অর কি হচ্ছে এডি প্লাস এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এবি ইজিক্যাল টু বিসি প্লাস বিডি প্লাস সি স্কোয়ার প্লাস সিডি। এখানে বিডি বিডি কেটে যাচ্ছে, তাহলে আমার কি থাকছে এখানে, অর এডি মাইনাস কি পাচ্ছি এখানে সিডি প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এবি মাইনাস বিসি ইজিক্যাল টু 0, অর এখানে ডি কমন যাচ্ছে এ মাইনাস সি
প্লাস এটা কি হচ্ছে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি প্লাস বি কমন গেলে পুরো থাকছে এ মাইনাস সি ইজ ইকাল টু জিরো। পুরো থেকে কি কমন হচ্ছে এ মাইনাস সি কমন যাচ্ছে, আমার এখানে কত পড়ে থাকছে ডি এ প্লাস সি প্লাস এখানে পড়ে থাকছে বি ইজ ইকাল টু জিরো। তাহলে দুটো সংখ্যার গুণফল যখন জিরো বেরোচ্ছে হয় এ প্লাস এ মাইনাস সি ইজ ইকাল টু জিরো, হয় এ মাইনাস সি ইজ ইকাল টু জিরো, অতএব এ সমান সি, যেটা আমাকে প্রথমে প্রমাণ করতে দিয়েছিল, বলতে পারি সি সমান এ। আর দ্বিতীয় ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, যে ডি প্লাস এ প্লাস সি প্লাস বি ইজ ইকাল টু জিরো, আর বলতে পারছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকাল টু জিরো। এটা সমান করতে পারি সি ইজ ইকাল টু এ। আমার দুটো প্রমাণ হয়ে গেল। নেক্সট কোনটা বলেছে, 8-এর 2 অঙ্কটা, এক্স ইজ টু এ ইজ ইকাল টু ওয়াই ইজ টু বি ইজ ইকাল টু জেড ইজ টু সি হলে আমাকে এটা সমান একটা দেখাতে হবে যে এই প্রমাণটা করতে হবে। তাহলে এটা আমি এটা লিখবো এক্স বাই এ, এইটা থেকে পাচ্ছি কি আমি লিখতে পারি এক্স বাই এ ইজ ইকাল টু ওয়াই বাই বি ইজ ইকাল টু জেড বাই সি ইজ ইকাল টু কে। তাহলে কে এটা ধরে নিলাম, তাহলে এখানে কি পাচ্ছি এক্স ইজ ইকাল টু এ কে, ওয়াই ইজ ইকাল টু বি কে, সি সরি জেড ইজ ইকাল টু সি কে, এই তিনটে পেলাম। এখন লেফট হ্যান্ড সাইডে আমার কি বলেছে, এলএইচএস সেটা বলে দিয়েছে এক্স এস কিউ ডিভাইড বাই এ কিউ প্লাস ওয়াই কিউ ডিভাইড বাই বি কিউ প্লাস জেড কিউ ডিভাইড বাই সি কিউ। তাহলে মানগুলো যদি বসাই আমি এখন কি পাচ্ছি, এক্স এর মান আছে এ কিউ কে কিউ হবে ডিভাইড বাই এ কিউ প্লাস এটা বি কিউ কে কিউ ডিভাইড বাই বি কিউ প্লাস সি কিউ কে কিউ ডিভাইড বাই সি কিউ, কাটছে এটা বি কিউ। তাহলে এটা আমার যেটা আসছে কত 3 কে কিউ। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আমরা কি লিখতে পারি, আর এই শেষ যেটা বলেছে 3xyj ডিভাইড বাই এ বি সি তখন আসছে কত 3 ইন্টু xyz মান কত, x হচ্ছে এ কে ইন্টু বি কে ইন্টু সি কে ডিভাইড বাই এ বি সি। তাহলে কত আসছে এটা 3 ইন্টু এ বি সি কে কিউব, এটা হচ্ছে এ বি সি কাটছে, তাহলে আমার আসছে 3 কে কিউব। তাহলে আমি দেখতে পাচ্ছি কি এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস, প্রমাণিত। এরপরে কি বলেছে আমার, এটা বলেছে আমার 10 থেকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজের এ সমকোণ, এ সমকোণ, তাহলে কি করছে সিডি মধ্যমা হলে কি প্রমাণ করতে হবে, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যার এ হচ্ছে সমকোণ, এই কোণটা হচ্ছে এ, যার এ হচ্ছে সমকোণ, যার সি এটা বি, এবিসি। আর কি বলেছে সিডি মধ্যমা, সিডি হচ্ছে মধ্যমা, তাহলে এখানে বিডি সমান এডি হচ্ছে যেহেতু সিডি মধ্যমা, তাহলে আমি এখানে বলতে পারছি সিডি মধ্যমা হওয়ার জন্য সিডি মধ্যমা, তা আমি কি বলতে পারি এডি সমান বিডি, এটা বলা যায়। তাহলে এবি এবি সমান 2AD। এখন যেটা বলেছে এডি এবি সমান 2AD, তাহলে সমকোণী ত্রিভুজ এডিসি থেকে কি পাচ্ছি, এটা সমকোণ হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ এডিসি থেকে আমরা যেটা পাচ্ছি যে সমকোণী ত্রিভুজ এডিসি থেকে পাই যে সিডি স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ, সিডি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এটা সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি, অর এই এসি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজ থেকে পেলাম, এটাকে আমরা দিলাম 2 নম্বর।
এখন সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি, বড় সমকোণী ত্রিভুজ থেকে এ বি সি থেকে পাই, এখান থেকে কি পাবো, যে বড়টা অতিভুজটা অর্থাৎ বিসি স্কোয়ার ইজিক্যাল টু কি পাচ্ছি ওখানে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা পিথাগোরাস সূত্র থেকে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এই এবির মানটা আমি কি বসাতে পারি, এবি সমান আছে 2AD, তাহলে এটা বসাবো আমি 2AD তার হোল স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে এটা বলতে পারি কত হচ্ছে 4AD স্কোয়ার প্লাস, আর এসি স্কোয়ার সমান কি পেয়েছি আমি সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এটা 2 নম্বর থেকে পেলাম, আর এটা এটা 1 থেকে পেয়েছি, 1 থেকে, আর এটা পেলাম কোথা থেকে 2 থেকে, এটা 1 থেকে পেলাম, এটা 2 থেকে পেলাম, এখানে কি পাচ্ছি আমি 3AD স্কোয়ার ইজ ইকাল টু, এই সরি এখানে হচ্ছে প্লাস প্লাস সিডি স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার সমান আমি এখানে যেটা পেলাম বিসি স্কোয়ার সমান 3AD স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল, এটা হচ্ছে প্রমাণিত। নেক্সট আছে কি, প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি যে কোনো বৃত্তের সমান জ্যা কেন্দ্র থেকে সমান দূরবর্তী, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে 2-এরটা বলেছে যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমান দূরবর্তী, তাহলে এর জন্য একটা বৃত্ত আঁকতে হবে। এটা একটা বৃত্ত, এখানে দুটো সমান জ্যা, আমি একটা এবি নিলাম, একটা কি করলাম সিডি নিলাম, এ বি, এটা সি ডি, এটা নিলাম কেন্দ্র। এখন এই ও বিন্দু থেকে আমি এ বির উপর কি করলাম লম্ব অঙ্কন যদি করি, ওই আর এটা হচ্ছে ও এফ লম্ব অঙ্কন করলাম, এবং এটা কি করেছি ও এ আর এস এ আর সি ও এ যোগ করে দিলাম, তাহলে এখানে গিয়ে আমি কি পাচ্ছি ওই সমান ও এফ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ওই লম্ব হচ্ছে কার উপরে, এ বির উপরে রেখেছি যেহেতু, আর ওয়েভ লম্ব হচ্ছে সিডির উপরে, তাহলে এখানে এই কোনটা পাচ্ছি এই ইজিক্যাল টু হাফ এবি, এই ইজিক্যাল টু হাফ এবি এর অর্ধেক, কেন কি ব্যাস নয় এরূপ কোনো জ্যা, মানে এরূপ কোনো জ্যায়ের ওপর হচ্ছে কেন্দ্রগামী কোন লম্ব সরলরেখা সেই জ্যাটি কি করছে সমদ্বিখণ্ডিত করে, এটা আছে, তাহলে এটা হচ্ছে ব্যাস নয়, এরকম একটা জ্যার উপরে যে কেন্দ্রগামী কোনো সরলরেখা, এই সরলরেখা লম্ব সম্বন্ধিত লম্ব কি করছে লম্ব আঁকলে লম্ব হলে এটাকে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে একইভাবে আমি কি বলতে চাচ্ছি যে এই সিএফটা ইজিক্যাল টু হাফ সিডি, সিএফ ইজিক্যাল টু হাফ সিডি, আর এখানে একটু বলা আছে এবি ইজিক্যাল টু সিডি, এটা দেওয়া আছে, মানে আমি বলবো এটা, আর এই ইজিক্যাল টু সিএফ এখানে, কারণ এটা প্রত্যেকটার হাফ, এবির হাফ এই আর সিডির হাফ হচ্ছে সিএফ, আবার এবি আর সিডি পরস্পরের সমান, তাহলে আমি এখানে বলতে পারছি এই সমান হচ্ছে সিএফ, তাহলে ত্রিভুজ এও বি অর্থাৎ ত্রিভুজ এও ই সরি আর সিও এফ এর মধ্যে, তাহলে ত্রিভুজ এও ই ও ত্রিভুজ সিও এফ এর মধ্যে কি হচ্ছে এই সমান সিএফ, ও এ সমান ওসি, ও এ সমান ওসি, এটা কি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, আর কোণ এ ই ও, কোণ এ ই ও ইজ ইকুয়াল টু কোণ সি এফ ও, কারণ হচ্ছে কি সমকোণ 90 ডিগ্রি,
তাহলে ত্রিভুজ দুটো কি হচ্ছে, ত্রিভুজ এ ও ই সর্বসম হচ্ছে ত্রিভুজ সি ও এফ, এই ত্রিভুজ কি হচ্ছে সর্বসম। তাহলে আমি বলতে পারছি এখান থেকে ও ই ইজ ইকাল টু ও এফ। তাহলে কেন্দ্র থেকে কি হচ্ছে ব্যাসগুলো, এই জ্যাগুলো কি হচ্ছে সমান দূরবর্তী আসছে কেন্দ্র থেকে। নেক্সট বলেছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক মান ও বৃত্তমান নির্ণয় করো। তাহলে এখানে বলা আছে একটা যে x প্লাস ওয়াই হচ্ছে কত 135 ডিগ্রি, আর তাদের অন্তর x মাইনাস ওয়াই π/12, π/12 মানে কত বলতে পারছি আমি এখানে π/12 যদি হয় তাহলে এটা হচ্ছে 180, এটা হচ্ছে 12, কাটাগুলো কত হচ্ছে 12 5 বারে 60 15 ডিগ্রি, তাহলে হচ্ছে এটা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এখান থেকে কোন দিকে ষষ্ঠী ও বৃত্তমান নির্ণয় করতে হবে। এখান থেকে আমি একটু এক্স মান কত হবে যোগ করলে পাচ্ছি কত 50 ডিগ্রি, আর এক্স মান হচ্ছে কত 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি বৃত্তমান, আর ওয়াইটাকে বের করে নিই, ওয়াইটা কত পাবো এখান থেকে, ওয়াই পাবো 135 মাইনাস 75 ডিগ্রি তখন কত আসছে 60 ডিগ্রি। এটা হচ্ছে এক্স এর মান, এর ষষ্ঠী পদ্ধতিতে মান কত হবে 180 π/180 ইন্টু 75, এর ষষ্ঠী পদ্ধতিতে মান হবে কত 5 15 75, এটা হচ্ছে 12 সমান 5π/12, এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে মান, আর এটা কথা হবে π/180 ইন্টু 60, এই যে π/3। নেক্সট যেটা বলেছে যে এক্স স্কোয়ার ইজ ইকাল টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস এক্স স্কোয়ার 60 হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স স্কোয়ার ইজ ইকাল টু সাইন স্কোয়ার 30 প্লাস 4 cot স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 6 স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে আর এক্স স্কোয়ার ইজ ইকাল টু সাইন স্কোয়ার 30 মানে হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 তার হোল স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার মানে হচ্ছে 2 তার হোল স্কোয়ার, মানে এখানে কত পাবো আমি 1/4 প্লাস 4 মাইনাস 4 এই কেটে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু কত পাচ্ছি 1/4, এক্স ইজ ইকাল টু কত পাচ্ছি প্লাস মাইনাস 1/2। নেক্সট কি বলেছে cot 12 ইন্টু cot 38 cot 52 cot 70 cot 60 ইজ ইকাল টু 1/√3, এটা আমাকে প্রমাণ করতে হবে। বারোর তিনেরটা cot 12 দেওয়া আছে, আর দেওয়া আছে cot 38 ইন্টু cot 52 ডিগ্রি cot 78 ডিগ্রি cot 60 ডিগ্রি, cot 78 ডিগ্রি আর cot 60 ডিগ্রি। তাহলে এটা আমি কি বলতে পারি 1/tan 12 ডিগ্রি ইন্টু 1/tan 38 ডিগ্রি ইন্টু tan 38, এটা হচ্ছে কি পুরোক্ষণ, আমি বলতে পারি এটা tan 38 ডিগ্রি, এইটা বলতে পারি tan 12 ডিগ্রি, এটা হচ্ছে cot 60 ডিগ্রি। তাহলে এটা এগুলো কেটে যাবে, তাহলে cot 60 মান কত আসছে এখানে আমার 1/√3, এটা মান হচ্ছে কত 1/√3। তেরোর একটা বলেছে যে একটি 5তলা বাড়ির ছাদে কোনো একটি বিন্দু থেকে দেখলে একটা মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ 60 ডিগ্রি 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা বাড়িটির মনুমেন্ট থেকে কত দূর অবস্থায় তা হিসাব করি। আমাদের এর আগের চ্যানেলে সমস্ত পরিমিতির অঙ্ক এবং এবিটিএস টেস্ট পেপারের সাজেশনের সমস্ত ত্রিকোণমিতি এবং সমস্ত সাজেশনের অঙ্কগুলো দেওয়া আছে, তোমরা
সেগুলি প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তাহলে আমার ওই 13 দাগের 1-এর কোশ্চেনে যেটা বলেছে, একটা বাড়ি আসছে এখানে, একটা বাড়ি, একটা মনুমেন্ট আছে। তো মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এটা যদি হয়, এটা হচ্ছে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ, এটা হচ্ছে গোড়ার অবনতি কোণ। এটা আমি নাম দিলাম সি ডি, এটা এ, এটা বি। এটা 60 ডিগ্রি কোণে দেখছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছে এখান থেকে, ভুল টানলাম। আর এটা কি হচ্ছে 30 ডিগ্রি কোণে দেখছে অবনতি কোণে, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে ই। বলছে বাড়িটির উচ্চতা 16 মিটার, এটা 16 মিটার, তাহলে এটা বলতে পারছি কত, ডি হচ্ছে আমার কত, 16 মিটার। তাহলে আমাকে বার করতে হবে কত, বিডি, আমাকে বার করতে হবে বিডি এবং পুরো সিডি, এই দুটো আমাকে বের করতে হবে। তাহলে আমাকে এগুলো যখন করবো, আমাকে এগুলো সব লিখতে হবে কোনটা কি ডিনোট করছি। এবি বাড়ি, সিডি হচ্ছে কি মনুমেন্টের উচ্চতা, কোনটা 60 ডিগ্রি, কোনটা 90 ডিগ্রি, কোনটা কত উচ্চতা, এগুলো আমার সব লিখে নিতে হবে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ এবিডি থেকে কি পাচ্ছি, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে যেটা পাচ্ছি, এই এবিডি থেকে যেটা পাই, এবি বাই বিডি, এবি বাই বিডি ইজ ইকাল টু হচ্ছে tan 30 ডিগ্রি। তাহলে এবির মান দেওয়া আছে 16, আর আমার বিডি এখান থেকে বেরিয়ে যাবে, tan 30 মান হচ্ছে √3, তাহলে বিডি ইজ ইকাল টু আমি পাচ্ছি কত, 16√3 মিটার। তাহলে আমার এটা বাইরের দূরত্ব কত বেরোলো, এটা 16√3 মিটার। নেক্সট আমি কি করব, যে এসিই, এসিই এই ত্রিভুজ দেখব, যে ত্রিভুজ এসিই থেকে পাই, এসিই থেকে আমি কি পাচ্ছি এখানে, ইই বাই এই, এই সিই বাই এই, এটা সিই বাই এই ইজ ইকাল টু পাবো এখানে tan 60 ডিগ্রি। সির মান আমাকে বের করতে হবে, এর মান আমি পেয়ে গেছি, বিডি ইজ ইকাল টু এই, তাহলে বিডি ইজ ইকাল টু যদি এই হয়, তাহলে এটা মান হচ্ছে কত, 16√3 মিটার। তাহলে সিই বাই 16√3 ইজ ইকাল টু হচ্ছে √3। এখান থেকে আমি যেটা পাচ্ছি, সিইর ভ্যালু 16√3 ইন্টু √3, কারণ tan 60 মানে √3, তাহলে এটা আসছে কত, 48 মিটার। তাহলে সি বেরোলো আমার এখানে 48 মিটার। তাহলে বাড়িটির উচ্চতা কত, বাড়িটা হচ্ছে সিডি, তাহলে সরি মনুমেন্টের উচ্চতা হচ্ছে সিডি, মনুমেন্টের উচ্চতা সিডি সমান আমি বলতে পারছি কি ডিই প্লাস ইসি। তাহলে এটা কত হচ্ছে, ডি হচ্ছে 16 আর এটা হচ্ছে 48, তাহলে আমার মনুমেন্টের উচ্চতা কত হচ্ছে 64 মিটার। বলেছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতল অবস্থায় একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়া দৈর্ঘ্য তার থেকে কত হচ্ছে, 60 মিটার বেশি হচ্ছে। তাহলে এটা সূর্যের উন্নতি কোণ বলে দেওয়া আছে। তাহলে একটা স্তম্ভ, এটা প্রথমের উন্নতি কোণ ছিল কত, 45 ডিগ্রি, পরে এর উন্নতি কোণ 30 ডিগ্রি হয়ে গেলে ছায়া দৈর্ঘ্য কত বাড়ছে আমাকে সেটা বের করতে হবে। এটা হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে এই স্তম্ভটা উচ্চতা কত, তাহলে এই স্তম্ভটা উচ্চতা হচ্ছে, আমি ধরে নিলাম এবি, আর এটা সি, এটা এই পয়েন্টে ডি। তাহলে সমগ্র ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি আমি,
তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে যেটা পাবো, এবিসি থেকে আমি যেটা পাবো, এবি বাই বিসি, এবি বাই বিসি ইজ ইকাল টু tan 30 ডিগ্রি, সরি tan 45 ডিগ্রি, কারণ এটা হচ্ছে আমি এবিসি হচ্ছে, তাহলে এটা হচ্ছে tan 45 ডিগ্রি। তাহলে এবির মান আমাকে বের করতে হবে, বিসি এর মান আমি এখানে জানি না, তাহলে এবি বাই বিসি আমি কি পাচ্ছি, এবি বাই বিসি ইজ ইকাল টু 1 এখানে পাচ্ছি, আর কি হচ্ছে এবি ইজ ইকাল টু বিসি। তাহলে যখন 45 ডিগ্রি কোণে দেখছে সেক্ষেত্রে কি হচ্ছে, স্তম্ভের দৈর্ঘ্য এবং ছায়া দৈর্ঘ্য কি হচ্ছে, সমান। আবার সমকোণী ত্রিভুজ এবিডি থেকে যেটা পাবো আমরা, এবিডি থেকে কি পাচ্ছি, এখানে পাচ্ছি কি এবি বাই বিডি ইজ ইকাল টু tan 30 ডিগ্রি। তাহলে এবি ডিভাইডেড বিডি সমান বলতে পারি বিসি প্লাস সিডি ইজ ইকাল টু 1/√3, এটা। এই সিডির মানটা কি বলেছে যে ছায়া দৈর্ঘ্য তার থেকে 60 মিটার বেশি হচ্ছে, তাহলে এই সিডির মানটা আমার বলা আছে এখানে কত, সিডির মানটা বলা আছে কত, 60 মিটার। তাহলে অর এখানে যেটা পাচ্ছি এবি ডিভাইড বাই বিসি, বিসি জায়গায় আমি কি লিখতে পারি, এখানে এবি লিখতে পারি, এবি প্লাস সিডি জায়গায় 60 মিটার ডিভাইড বাই 1/√3, এটা বলতে পারি। অর্থাৎ √3 AB ইজ ইকাল টু আমি এখানে কত পাবো, এবি প্লাস 60, এবি প্লাস 60, আর এবিটাকে এদিকে নিয়ে এলে তখন √3 কমন নিতে পারবো, √3 কমন গেলে √3AB কমন যাচ্ছে, আচ্ছা, আর √3AB এবি ইজ ইকাল টু হচ্ছে 60, আর এবি কমন গেলে কত হচ্ছে, আর এবি যদি কমন যায় √3 - 1 ইজ ইকাল টু হচ্ছে 60। আর আমি এখানে বলতে পারছি আর এবি ইজ ইকাল টু 60 ডিভাইড বাই √3 - 1। এখন যেটাকে আমাকে কি করতে হবে, এটা কোঅর্ডিনেশন করতে হবে, তাহলে এটা আমার গুণ হবে 60 ইন্টু √3 প্লাস 1, এটা কি হবে √3 - 1, এটা হবে 3 - 1 সমান কত হচ্ছে 60 √3 প্লাস 1 ডিভাইড বাই এটা হচ্ছে 2 সমান আমার যেটা বেরোবে 30 √3 প্লাস 1, তাহলে এটা আমার বেরোচ্ছে কত 30 √3 প্লাস 1। এখন যদি মানটা বের করি আমি, নেক্সট স্লাইডে যদি করি একটু, তাহলে এবি আমার কত বেরিয়েছিল 30, 1.732 প্লাস 1, তাহলে 30 ইন্টু 2.732, এটা গুণ করলে কত আসবে, এবি ইজ ইকুয়াল টু 81.960 মানে 81.96, তাহলে স্তম্ভের উচ্চতা কত, স্তম্ভের উচ্চতা 81.96 মিটার।